ক্লাস 6 কোষে দেখি 9 পেজ 112। 2 নম্বরে আমরা কি আছে না নিচে সামান্য ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করি। 45-এর 50 লঘিষ্ঠ আকার করলাম, 5 দিয়ে ভাগ করলে 9 5 45, 5 10 50, তাহলে 9 10 শতকরা করতে হবে, তাহলে ইন্টু 100। তাহলে আমি কাটাকুটি করে কি করলাম না 90%। দুয়েরটা ওই একইভাবে করতে হবে। দুয়ের না, এটা 4 নম্বরে। 4 নম্বরটা কী আছে না 1/2/5। আমরা জানি এটা এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে 1 গুণ 5 যোগ 2 ভাগ 5, তাহলে কত হলো না 7/5। শতকরা করতে হলে ইন্টু 100, তাহলে এটা পেলাম 140%। 3 দাগের অঙ্ক কি না নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে। তাহলে দশমিক এটা হচ্ছে 0.6। তাহলে আমি আগে দশমিক তুলব, তাহলে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে নিচে হবে 1 0, একটা 0। তাহলে কাটাকুটি করে আমি কত পাবো না 3/5। শতকরা করলে তাহলে 3/5 গুণ 100 সমান 60%। 3/4 1.21। এটা প্রথমে দশমিক তুললাম, দশমিকের পর দুটো সংখ্যা, তাই 1 লিখে দুটো 0 গুণ 100, তাহলে 121%। 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কী হচ্ছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে শতকরা আছে, এখানে শতকরা চিহ্ন আছে। তাহলে আমি বলে দিয়েছি আগের ক্লাসে যে চিহ্ন থাকলে আমরা কী করব 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে এটা গুণ চিহ্ন দিতে হবে। ভাগ আমরা জানি যে ভাগ দিয়ে 10 ভাগ 100, তাহলে 10 গুণ 1 100। বিপরীত ভগ্নাংশ হয়ে গেল, দিয়ে কাটাকুটি করলে কি হলো না 1 10 ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে প্রকাশ হলো। 5 দাগে 33/3%। তাহলে 33 গুণ 3 যোগ 1/3, তাহলে 100/3%। তাহলে 100/3 ভাগ 100 গুণ 1/100, তাহলে কত হলো 1/3 সামান্য ভগ্নাংশ। এবারে 5 দাগের অঙ্ক নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে নিচে কি আছে নিচের শতকরাগুলি, তাহলে 61%, 61%। তাহলে 61 ভাগ 100, 61 ইন্টু 1/100, তাহলে হলো 61/100 ভাগ করে আমি কী করলাম 0.61 সমান 0.61। এটা আমার উত্তর হলো। এবার আমি 5 দাগের অঙ্ক 5-এর 5 0.07%। তাহলে সমান কি 0.07 দশমিক তুললাম, নিচে 100 হলো, কেন দশমিকের পর দুটো সংখ্যা, তাই 1 লিখে দুটো 0 ভাগ 100 মানে গুণ 1/100 দিয়ে কত হলো 7/1 0 0 0 0। তাহলে 7কে আমি 10,000 দিয়ে ভাগ করলে কি পাবো না 0.0007। এইবার আমরা চলে যাব 6 দাগের অঙ্ক। না নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এগুলো সবই ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করব, গুণ 100 করব। দেখো করে আমি এটা পেলাম 50, 1/4 শতকরা করে পেলাম 25, 3/5 শতকরা করে আমি পেলাম 60। তাহলে সব থেকে বড় সংখ্যা কত হলো 60, তারপরের সংখ্যা হচ্ছে 50, সব থেকে ছোটো হচ্ছে 25। তাহলে এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে, এটা 3 নম্বর। তার আমাদের প্রশ্নে যেভাবে দেয়া থাকবে সেইভাবে সংখ্যাগুলো লিখব। তাহলে নির্ণয় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 3/4, 1/2, 1/4। 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কী বলেছে না
15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স কিনলাম, এটার মধ্যে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 15টি লজেন্স, তার মধ্যে 3টি নিলাম। এবার শতকরা লজেন্সের সংখ্যা কত হবে না 3 15 গুণ 100 সমান 20%। এবার 3 দাগের অঙ্ক কি বলেছে না আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। তাহলে আজকে এসেছে কতজন, মানে উপস্থিত হয়েছে কতজন না 35 বিয়োগ 7 জন অনুপস্থিত ছিল, তাহলে এসেছে হচ্ছে 28 জন। এই 28 জনকে আমরা শতকরা বলছে, শতকরা কতজন এসেছে না 35-এর মধ্যে 28 জন এসেছে, তাহলে 100 ইন্টু 100, তাহলে 80% এসেছে। 8 দাগের অঙ্ক, আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি কতগুলো বই কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কত, তাহলে আমাদের লাইব্রেরিতে কত ছিল, মোট 2100টি গল্পের বই ছিল। কেনা হয়েছে তার 30%, তাহলে 2100 এর 30%, তাহলে কী হলো 2100 ইন্টু 30/100, তাহলে 630টি কিনেছি। তাহলে আগে ছিল কত 2100টি, তাহলে এটার সঙ্গে যোগ করে মোট এতটি গল্পের বই 2730টি। এবার 16 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্ক বলছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করলে ভালো হবে। তাহলে ভাড়া দেয় কত না 100 যদি আয় হয় তাহলে 22 100 টাকা আয় হলে 22 টাকা ভাড়া দেয়। তাহলে আমি এরকম ভগ্নাংশে লিখব কি না 22-এর 100 অংশ। তাহলে ঐকিক নিয়মে কী লিখব না 22 টাকা বাড়ি ভাড়া হলে আয় কত 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া হলে কম হবে, তাহলে 100 ভাগ 22। 1870 টাকা হলে বাড়ি ভাড়া কত হবে 100/22 গুণ 1870। তাহলে কাটাকুটি আমি করে কত পাচ্ছি না 8500 টাকা। তাহলে মাসিক আয় হচ্ছে 8500 টাকা। 18 দাগের অঙ্ক, আমাদের পরিবারের মোট মাসিক খরচের এত টাকা খাবার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচের জন্য ব্যয় হয়। যদি খাবার খরচ বাড়িয়ে দিচ্ছে 10% আর অন্যান্য খরচ 16% কমিয়ে দিচ্ছে, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। তাহলে খাবার খরচ বাড়বে কত 10%, তাহলে আগে খরচ ছিল 4750, এর 10% হচ্ছে 475 টাকা। তাহলে আমার কী হলো খাবার খরচ বেড়ে গেল, তাই যোগ হয়ে গেল, তার আগে খরচ হচ্ছে এটা বেড়ে গেছে, তাহলে আমার 5225 টাকা। অন্যান্য খরচ কমছে, তাহলে কত কমছে না 16%, তাহলে এর 16% হচ্ছে 944 টাকা। তাহলে কমে কত হবে না 5900 যোগ 944 টাকা সমান হচ্ছে 4956 টাকা। তাহলে আগে মাসিক খরচ হতো 4750 টাকা যোগ 5900 টাকা 10650 টাকা, আর পরে মাসিক খরচ হচ্ছে 5225 টাকা যোগ 4956 টাকা সমান 10181 টাকা। তাহলে কত হলো, এখন মাসিক খরচ কমবে, কত কমবে